আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা আল হোসেনি, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, দিলালপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ। প্রিয় দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সুস্থ আছো এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই নিজ নিজ পাঠ্য বইয়ের সাথে সুসম্পর্ক রেখে লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি যা প্রয়োজন সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে তোমাদের পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়ে 148 এবং 149 পৃষ্ঠায় বাংলাদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য যে সমস্ত ইতিহাস রয়েছে সেই সমস্ত ইতিহাসগুলির অন্যতম একটি উল্লেখযোগ্য ইতিহাস নিয়ে আলোচনা করব, যা তোমাদের পাঠ্য বইয়ের 148 এবং 149 পৃষ্ঠায় বর্ণিত আছে। সেটি হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন ও শেখ মুজিবুর রহমান। আমরা জানি ভাষা এমন এক বাহন যা প্রত্যেকটা মাখলুকের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য তার স্রষ্টার কাছ থেকে পাওয়া এক বিশেষ উপহার। যারা নিজেদের মনের ভাবকে বিভিন্ন জড়তার কারণে প্রকাশ করতে পারে না, তারাই একমাত্র বুঝে যে ভাষা একজনের কাছে কত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাষার মাধ্যমে আমাদের মনের ভাব, হর্ষ, বেদনা, আকুতি, মিনতি অন্যান্য প্রকাশ করি। তো আমরা রাষ্ট্রভাষা হিসেবে যে বাংলা ভাষাকে পেয়েছি তার পিছনে রয়েছে এক অন্যতম রক্ত ঝরানো ইতিহাস, যা পৃথিবীতে একমাত্র অন্যতম উল্লেখযোগ্য ইতিহাস। একমাত্র বাঙালি জাতি হচ্ছে সেই জাতি যা জাতি তাদের নিজের মায়ের ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে, নিজের জীবন দিতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। একমাত্র এই বীরের জাতি হচ্ছে বাঙালি জাতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই রাষ্ট্রভাষার জন্য যে আন্দোলন করতে হয় সেই আন্দোলনের পেছনে বাংলাদেশের স্থপতি যার জন্য না হলে হয়তো আমরা একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারতাম না, স্বাধীন ভূখণ্ড লাভ করতে পারতাম না, স্বাধীন পতাকা লাভ করতে পারতাম না। সেই মহান ব্যক্তির যে অবদান, সেই অবদান নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1947 সালে বাংলাদেশের যে স্থপতি, যাকে বাঙালি জাতির পিতা বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। 1947 সালে এই মহান নেতার বয়স ছিল 27 বছর, অর্থাৎ তখন তিনি ছিলেন একজন টকবগে যুবক, নৌজওয়ান। তরুণ ও আদর্শিক নেতা শেখ মুজিব পূর্ব বাংলার অধিকার সংশ্লিষ্ট ও ন্যায়সঙ্গত সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা থাকে। তিনি বাংলার মানুষকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতেন, তাদের অধিকার আদায়ের জন্য সবসময় অগ্রগামী ভূমিকা পালন করতেন এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন। এই বিষয়টি পাকিস্তান শাসক গোষ্ঠীর চোখে এড়াননি, অর্থাৎ পাকিস্তানি শাসনামল তখন চলছিল। তখন এই পাকিস্তানিরা এই বিষয়টি লক্ষ্য করলেন যে বাঙালি অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম প্রথম সারিতে যে নেতৃত্ব দেন তিনি হচ্ছেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই ফলে সামনের সারির প্রবীণ নেতাদের রেখে গোয়েন্দা নজরদারির মধ্যে পড়ে যান আমাদের এই প্রান্তীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের উপর সে সময়ে পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ও দ্বিতীয় গ্রন্থ। তো এই প্রথম ও দ্বিতীয় খণ্ড যখন প্রকাশিত হয়, প্রথম খণ্ডটির সময়কাল ছিল 1948 থেকে 1950। প্রথম খণ্ডের সময়কাল ছিল 1948 থেকে 1950 এবং দ্বিতীয় খণ্ডের সময়কাল ছিল 1951 থেকে 1952। 1951 থেকে 1952। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটোই গোয়েন্দা রিপোর্টের ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে এই দুটি পুস্তকের মাধ্যমে। 1948 সালের মার্চ মাসের যখন 2 তারিখ বাংলা ভাষা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হল, তমদ্দুন মজলিস ও মুসলিম লীগের যৌথ সভায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। যৌথভাবে একটি সংগ্রাম পরিষদ গঠিত হয়। সেই সংগ্রাম পরিষদের নাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে অংশগ্রহণ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক, মুসলিম হল, তমদ্দুন মজলিস ও মুসলিম লীগের মুসলিম লীগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সক্রিয় ভূমিকায় ছিলেন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের নেতৃত্ব দিয়েছিলেন। এটি সংগঠিত হয়েছিল মার্চ মাসের 2 তারিখ। পরবর্তীতে মার্চের 4 তারিখ ঢাকা জেলা গোয়েন্দা তথ্যে বলা হয় শেখ মুজিবুর রহমানের যারা মুসলিম ছাত্রলীগ গঠন কাজ করেছে তারাই মুসলিম লীগে শেখ মুজিবুর রহমানের সাথে যারা সহকারী হিসেবে কাজ করেছিল। তো তারপর তাদের দাবিতে তখন বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে লিফলেট বিতরণ চলতেছিল মার্চ মাসের 4 তারিখ। পরবর্তীতে মার্চের 10 তারিখ বঙ্গবন্ধু গোপালগঞ্জ থেকে ঢাকায় আসেন। 11 মার্চে হরতাল কর্মসূচি চলাকালে তাকে গ্রেফতার করা হয়। মার্চের 11 তারিখ এই মহান্নাটাকে গ্রেফতার করা হয়। 11 তারিখ যখন এই মহান্নাটাকে গ্রেফতার করা হয়, তখন মুলায়ম সরকার সম্পাদিত বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন ও রাজনীতি শীর্ষক গ্রন্থে বলা হয়েছে স্বাধীন পাকিস্তানের রাজনীতিতে এটি তার প্রথম গ্রেফতার। গোপন দলের 27 নং এন্ট্রিতে 1949 সালের 9 জানুয়ারি শেখ মুজিবুর রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের কয়েকটি চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছিল আদালতের ভাষা হিসেবে বাংলাকে গ্রহণ ও চালু করার বিষয়ে শেখ মুজিবুর রহমান তার একাধিক ভাষণে জোর দিয়েছিলেন। জাতীয় নেতা সোহরাওয়ার্দী উর্দুপক্ষ অবস্থান নিয়ে বিবৃতি 29 জুন 1952 সালে যা দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে বঙ্গবন্ধু বলেন, সে সময় শহীদ সোহরাওয়ার্দী ভাষা সংক্রান্ত বিবৃতি প্রকাশিত হয় আমরা বেশ অসুবিধায় পড়ি। তাই ওই বছর জুন মাসে আমি তার সঙ্গে দেখা করার জন্য করাচি যাই এবং তার কাছে পরিস্থিতি ব্যাখ্যা করে বাংলার দাবিতে সমর্থনে তাকে একটি বিবৃতি দিতে বলি। তিনি সোহরাওয়ার্দী মিশনে সফল হয়েছিলেন। 1952 সালে
দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত মাওলানা ভাসানী একটি বিবৃতি প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, বাংলা ভাষার পক্ষে শহীদ সোহরাওয়ার্দীর মত পরিবর্তনের মুজিব সক্ষম না হলে শুধু ভাষা আন্দোলনে নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই আলোচনার দ্বারা বুঝতে পারি এই ভাষার জন্য, ভাষা আন্দোলনকে জোরদার করার জন্য, ভাষাকে বাংলার রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই মহান নেতা যে ভূমিকা পালন করেছিলেন তা চিরদিন বাঙালি জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1948 সালে ভাষার অধিকার চেয়ে যে যাত্রা শুরু করেছিল, এরপর আর থেমে থাকেননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমৃত্যু তিনি বাংলা ভাষার গৌরব মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। পৃথিবীতে প্রথম বাঙালি হিসেবে বঙ্গবন্ধু 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বার্ষিক অধিবেশনে বাংলায় বক্তৃতা দেন। 1974 সালের 25 সেপ্টেম্বর 1974 সালে 25 সেপ্টেম্বর 1974 সালের 25 সেপ্টেম্বর সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অধিবেশনে বার্ষিক যে অধিবেশন, জাতিসংঘের যে বার্ষিক অধিবেশন চলতেছিল, সেই বার্ষিক অধিবেশনে সর্বপ্রথম বাংলায় তিনি বক্তৃতা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করতে পারতেছি, মন প্রাণ উচ্চার করে আমরা আমাদের মায়ের ভাষায় অন্যের কাছে আমাদের মনের সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু প্রকাশ করতে পারতেছি, অনুধাবন করতে পারতেছি, বুঝতে পারতেছি, এর পিছনে এই মহান নেতার অবদান রয়েছে। যে মহান নেতা সব সময় সদা সর্বদা বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক সংগ্রাম করেছেন, জেল কেটেছেন, জুলুম অত্যাচার নিপীড়ন আর নির্যাতন সহ্য করেছেন। সেই মহান নেতাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তার আত্মার মাগফিরাত কামনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে মূলত আমাদের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রযাত্রা শুরু হয়েছিল। আমরা এই ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিল, যারা নিজেদের জীবনকে আমাদের মাতৃভাষা প্রতিষ্ঠিত করার জন্য বিলীন করে দিয়েছিল, শাহাদাত বরণ করেছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং আমরা ভাষার যে যথাযথ সম্মান, সেই সম্মান বজায় রাখার চেষ্টা করব। প্রত্যেকেই আমরা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হব না এবং আমাদের যে সামনে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করব। নিজের সুস্থ থাকবো, পরিবারের সকল সদস্যদেরকে সুস্থ রাখতে সহায়তা করব। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।